السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, স্নেহ আশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে খুব জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলেন। আমি খুব অল্প বিদ্যা ভাঙাচুরো গলাতে আপনাদের কাছে এসেছি, কিছু কথা আলোচনা রাখবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন।
সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আমরা পড়ি, আল্লাহ তাআলা নিজে বলছেন সর্বোত্তম কথা, সর্বোত্তম গল্প, সর্বোত্তম উপদেশ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছি। ওই জন্য আমি বলি, মানুষ জ্ঞানী হতে গেলে শুধুমাত্র যদি একটি মাত্র কিতাব যদি অধ্যয়ন করে বা পড়ে, তার নাম আল কোরআন, তাহলে ইনশাআল্লাহ তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ করে যাবে। আমরা পৃথিবীকে বিভিন্ন জ্ঞানে বিভক্ত করেছি। দেখবেন ডাক্তারি ডিপার্টমেন্ট, কেউ চোখের স্পেশালিস্ট, কেউ হার্টের স্পেশালিস্ট, কেউ কানের স্পেশালিস্ট, কেউ আপনার কিডনি স্পেশালিস্ট, মানে জ্ঞানকে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয়েছে। একটা ডাক্তার যদি কানের হয়, আর এই কানের ডাক্তারের কাছে যদি আপনি যান, আপনার স্ত্রীকে নিয়ে, যে প্রেগনেন্ট, বাচ্চা প্রসব করতে হবে এখনই, ওকে সিজার করতে হবে, কানের ডাক্তারের পক্ষে সেটা সম্ভব নয়। কারণ মানুষের একটা দেহ, এই দেহের অঙ্গে প্রত্যঙ্গে এত জ্ঞানকে বিভক্ত করে দেওয়া হয়েছে। মানে যে কানের ডিপার্টমেন্টে, সে পেটের চিকিৎসা করতে পারে না, পেটের চিকিৎসার জন্য তাকে আলাদা করে পড়াশোনা করতে হয়। কিন্তু পৃথিবীতে একটি মাত্র সাবজেক্ট আছে, যে সাবজেক্টটা মানুষ অধ্যয়ন করলে তার এ টু জেড বিষয়ের জ্ঞান পাওয়া যায়, তার নাম আল কোরআন। কোনো ব্যাপারে তাকে আর জ্ঞান কোথা থেকে ধার করে নিতে হবে না। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সূরা আল আরাফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের দিকে লক্ষ্য রেখে, রাত্রি অনেক হয়েছে, গুটি কত কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ, তুমি আমাদের সকলকেই ধৈর্য সহকারে শোনার এবং মান্যতা দেওয়ার তৌফিক দান করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যতগুলি সূরা অবতীর্ণ করেছেন, প্রতিটি সূরা অবতীর্ণ হওয়ার আগে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট এবং একটি ঐতিহাসিক কোন বিষয় তার সঙ্গে জড়িত। যেমন নামকরণের দিক দিয়ে যদি আপনি দেখতে চান, তাতেও দেখবেন ঐতিহাসিক কোন একটা বিষয় জড়িত। যেমন সূরা বাকারা, বাকারা সিরিয়াল নাম্বারে 2 নম্বর সূরা, সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী বা গরু। গরু একটা সামান্য প্রাণী, যেটা রাখালের দ্বারাতে পরিচালিত হয় মাঠে ঘাটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাভীর নামে একটা সূরা অবতীর্ণ করলেন, কারণ সূরা বাকারাতে এই গাভীকে নিয়ে বনী ইসরাইলদের একটা ঐতিহাসিক ঘটনা জড়িত আছে। আপনারা জানেন, মৌমাছির নামে সূরা, পিপিলিকার নামে সূরা, এর ভিতরে অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে আছে। ঠিক তেমন জান্নাত আর জাহান্নাম, এর মাঝখানে একটা প্রাচীর দিয়ে আর করা আছে। মানে জান্নাতের মানুষ জাহান্নামের দিকে দেখবে না, আর জাহান্নামের মানুষ জান্নাতের দিকে দেখবে না। মাঝখানে একটা বিশাল প্রাচীরের ব্যবধান। এই প্রাচীরটির নাম
আরাফ, আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার একেবারেই প্রথমে বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনের 29টি সূরার ভিতরে এইরকম শব্দগুলি পাওয়া যায়। আলিফ লাম মিম কফ ইয়াসিন তাহা আলিফ লাম র, আছে না? কোরআন মাজিদ যারা পড়তে জানেন আছে না নেই? আচ্ছা, এর মানে কি আবু তাহের সালাফি সাহেব জানেন না, বদরুদ্দোজা আদমি সাহেব জানেন না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না, হযরত উসমান জানতেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কিছু বলেননি। আর আমি তো 2 পাতা ছেঁড়া মৌলভী সাহেব, আমি তো জানিই না, কেউ জানে না, ওই জন্য আমিও জানি না। এবং আল্লাহর নবী সাহাবীরা এই ব্যাপারে নবীজি যে কিছু বলেননি সে ব্যাপারে জিজ্ঞাসা করেনি। আর আমাদের প্রশ্ন আর প্রশ্ন। আল্লাহু আকবার। এই যে রমজান মাস পার হয়ে গেল, সব জায়গাতে মারামারি, টাকা দিয়ে না চাউল দিয়ে, প্রশ্ন আর প্রশ্ন। কোথাও বক্তব্য রাখছি, উটের গোস্ত খেলে অজু নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে প্রশ্ন কেন হয়? নদিয়া জেলাতে বক্তব্য রাখছি, বললাম যে প্রতিটা মানুষ সারাদিন রাত্রিতে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টো সিকিউরিটি ফিট করেছেন, 2জন ফেরেশতা আছে কাঁধে, তারা একটা বান্দার ভালো মন্দকে লিখিত করে। হঠাৎ করে একজন প্রশ্ন করছেন, হুজুর লিখতে গেলে তো খাতা কলমের প্রয়োজন, তা ফেরেশতা যে কাঁধে থাকে খাতা কলমগুলো থাকে কোথায়? আচ্ছা বলুন তো, এটা জেনে ওর লাভ কি? কোনো লাভ আছে? এটা হচ্ছে প্রশ্ন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় পবিত্র আল কোরআন, পবিত্র আল কোরআনের একটা ঐতিহাসিক আয়াতগুলির ভিতরে একটি আলিফ লাম মিম সাদ, এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর সানি নজুল, এর তাৎপর্যতা আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে, পৃথিবীর আর কেউ জানে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা, এটা একটি কিতাব যা আপনার উপরে নাজিল করা হয়েছে। ফালা ইয়াকুনু ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আর আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে পবিত্র আল কোরআন এটা মানুষের কাছে পৌঁছে দেন। আর পৌঁছানোর সময় আপনি দেখতে পাবেন যে অনেক সমস্যা আসবে। সমস্যা যখন আসবে তখন আপনি ধৈর্যশীল হবেন এবং এটা পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো ভয় যেন ঢুকে না যায়। যিকরা লিল মুমিনিন, এবং পবিত্র আল কোরআন মুমিনদের জন্য একটি উপদেশমূলক কিতাব, এর মূল কথা। এবার একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক। এক, পবিত্র আল কোরআন একটি কিতাব, নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর আল্লাহ নবীকে বলছেন আপনি এর দাওয়াত মানুষকে পৌঁছে দেন। আর পৌঁছে দিতে গেলেই সমস্যা আসবে। সমস্যা হলেই আপনার মনে যেন কোন রকমের ভয় ভীতি এবং সংকীর্ণতা এটা যেন সৃষ্টি না হয়। মানুষকে আপনি এর মাধ্যমে ভয় দেখান, আর এটা মোমেনদের জন্য উপদেশ। বক্তা বক্তব্য রাখছে, বক্তব্য রাখার পরে বেনামাজিও বলছে দারুণ বক্তা, হারামখোর সেও বলছে ভালো বক্তা, চোর সেও বলছে ভালো বক্তা, ব্যভিচারখোর সেও বলছে ভালো বক্তা, সুদখোর বলছে ভালো বক্তা। স্টেজ থেকে বক্তা নেমে যাবার পরেই সবাই হাততালি দিচ্ছে আর বলছে এর মতো বক্তার হয় না।
এত বড় বক্তা, সাংঘাতিক বক্তা। দেখুন একটা কথা বলি, সবাই যখন ভালো বক্তা বলছে তাহলে ভেবে নিতে হবে ও আলুর মতো সব তরকারিতে থাকে। যে সবার কাছে ভালো হয় সে আবার ভালো বক্তা হয় কি করে? বুঝতে পারছেন না কি বলছি? চোরের কাছে একটা বক্তা ভালো হতে পারে কি করে? মাতাল, তার কাছে একটা বক্তা ভালো হতে পারে কি করে? বেনামাজি, তার কাছে একটা বক্তা ভালো হতে পারে কি করে? কখনই নয়। বক্তা তো এসেই বলবে নামাজ না পড়লে তার থাকার জায়গা জাহান্নাম। বেনামাজি যে গরুতে কুরবানি দেয়, ওই গরু তো তুমি দিতে যেও না। কড়া কড়া কথা যখন বলে দিবে তাহলে ওই বেনামাজি আর বলবে যে ভালো বক্তা? কখনই বলবে না। বলবে ওকে টাকা দিয়ে এনি সর্বনাশ করে দিয়ে চলে গেল। আমি মমতাজুল ইসলাম এটা বলছি, যে বক্তার বক্তব্য শুনে জনগণ উত্তেজিত হয়ে নারে তাকবীর আল্লাহু আকবার, বক্তা স্টেজ থেকে নেমে গেল আর সবাই তাকে জড়িয়ে ধরলো, বুঝে নিতে হবে এই ধরনের বক্তা এখনো পর্যন্ত সত্য কথা বলতে পারেনি। সত্যর প্রচার বাংলাদেশে চলছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম সবাই জানেন। স্টেজ থেকে কোথাও স্টেজে উঠতে দিচ্ছে না, কোথাও গেলে মেরে হাত ভেঙে দিচ্ছে, কোথাও গেলে নামে কেস করে দিচ্ছে, কোথাও গেলে গাড়ি ভাঙচুর করে দিচ্ছে। কেন? লোকটা কি বাংলাদেশের কারোর মেয়ের ওড়না ধরে টেনেছে? ডাক্তার জাকির নায়েক সারা ভারতবর্ষের মাটিতে চোর, গুন্ডা, বাটপার, মাতাল, হারামখোর, ধর্ষক সবাই দেশের মাটিতে আছে, ডাক্তার জাকির নায়েক নেই। কারণ কি? কারণ হচ্ছে একটা, যে দিনের সত্য কথা বলতে গেলে কোন নবীকে যেমন তার জাতিরা ছাড়েনি, আজও পর্যন্ত কোন আলেমও যদি সত্য কথা বলে তাহলে তাকে বিপদের সম্মুখীন হতে হবে। আর বিপদের সম্মুখীন হলেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি ধৈর্য ধারণ করবেন, কোন রকমের ভয় আপনি পাবেন না। আর এটা মোমেনদের জন্য একটা উপদেশমূলক কিতাব। আল্লাহু আকবার। কোরআন মোমেনদের জন্য স্পেশাল আল্লাহর পক্ষ থেকে বাণী নয়, বাণী। কোরআন এমন একটি কিতাব, এই কিতাব অধ্যয়ন করলে পৃথিবীর অন্য কোন মানুষের উপকার না হলেও অন্ততপক্ষে মোমেনের উপকার হয়। যদি বলছেন কেমন, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন মোমেন তো তারা, মোমেন তারা যাদের সামনে পবিত্র আল কোরআন। মোমেন তো তারা যারা রাতের অন্ধকারে পাপ করে, দিবালোকে পাপ করে, জনগণের ভিড়ে পাপ করে, একাকিত্বে পাপ করে, যেখানে যায় ভুল করে পাপ করে ফেলে দিতে পারে। কিন্তু মোমেন প্রকৃতপক্ষে তারা যারা পাপ কাজ করার পরে আবার আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থরথর 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 করে কাঁপে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। 2, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মোমেন হচ্ছে তারা, তার 2 নম্বরের গুণ, তার সামনে যখন পবিত্র আল কোরআন যখন তেলাওয়াত করা হয় তার ঈমান কি হয়? বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করি তো মেয়েরা করে সবে বরাত এলে, রমজান মাস এলে, আর ছেলেদের তো টাইমই নেই, আছে টাইম নেই। আল্লাহু আকবার। গত হয়ে গেছে কিছুদিন আগে মাহে রমজান,
গত গেছে না বাকি রমজান। আপনাদের জানা আছে রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, দয়ার মাস ছিল কি ছিল না? ছিল। তার অসংখ্য হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা দাখালা রমাদান, যখন রমাদান প্রবেশ করে, ফুতিয়াত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা তখন আসমানের দরজাকে খুলে দেয়। ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দেন রমজান মাসে। আর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি ঈমানের অবস্থায় নেকির আশাতে সে যদি সিয়াম যদি পালন করে, তার বিগত দিনের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। শুধু এই নয়, রমজানের কত মর্যাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজানে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রিতে কেউ যদি কিয়াম করে, অর্থাৎ তারাবি যদি পড়ে, কিয়ামুল লাইল যদি পড়ে, তার বিগত দিনের পাপ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি 1 টাকা যদি রমজানে দান করে, তার নেকি বেড়ে বেড়ে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। শুধু এই নয়, দেখুন আপনি দুনিয়াতে যদি লক্ষ্য করে দেখেন, রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে বরকত হয়। হয় কি হয় না? এমনি দিনে আজকের ডেটে আপেল 200 টাকা কেজি, কিন্তু রমজান মাসে দেখবেন যে লোকটা রিক্সা চালাতো, সেও ইফতারের সময়তে 1 ফালি আপেল নিয়ে বসে আছে বাড়িতে। রমজান মাসে খরচা বেশি না কম? বেশি না? জামা কাপড় কিনতে হয়, পোতা পুতি নাতি এদেরকে জামা কাপড় দিতে হয়, মেয়েকে দিতে হয়, জামাইকে দিতে হয়, প্রতিদিন ইফতারে একটা ফল খাজুর ইত্যাদির একটা খরচ আছে না নেই? আছে। কিন্তু কোনো মালুম হয়? হয়? হবে না। কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফুতিয়াত আবওয়াবুস সামা, আসমানের যাবতীয় দরজা সব খুলে দেওয়া হয়। রহমতের দরজা, দয়ার দরজা, করুণার দরজা, সমস্ত দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? খুলে দেন। এইবার আপনাকে বলছি, রমজানে এত দয়া, রমজানের এত মর্যাদা, এটা কেন? কেন? আপনারা জানেন পশ্চিম বাংলার বর্ধমান বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন সবাই? বর্ধমান। এই বর্ধমানের একটা জায়গা আছে, তার নাম শক্তিগড়। নাম কেউ হয়তো শুনে থাকলে থাকতে পারেন। শক্তিগড় এই জায়গাটা বিখ্যাত, খুব সারা ভারতবর্ষের মানুষ চেনে। কেন বলুন তো? একটা কারণ, শক্তিগড়ে একটা খাদ্য, একটা খাবার খুব বিখ্যাত, তার নাম ল্যাংচা। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি। দুবাইয়ে গেলাম কোন একটা কারণে, দুবাইয়ে দেখছি এয়ারপোর্টের ভিতরে এসি ঘরে আম বিক্রি হচ্ছে। আমের গায়ে লেখা আছে মালদা, ইন্ডিয়া। মানে এটা মালদা জেলার, ইন্ডিয়ার মালদা জেলার আম। তার মানে মালদাকে মানুষ চেনে কেন? এখানকার আম ভালো মিঠা, তাই না? ঠিক তেমন আমরা কোনো কিছুর মর্যাদা বা কোনো কিছুর প্রসিদ্ধতা যাচাই বাছাই করি, তার পিছনে একটা কারণ থাকে। ঠিক তেমন রমজানে এত দয়া, এত রহমত, এত করুণা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরুর রমাজান, আরে এটা হচ্ছে ওই রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজানে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল্লাহু আকবার। এখন যদি আপনি মালদায় যান, সৌদি আরবের কোন লোক, দুবাইয়ের কোন লোক, আফ্রিকার কোন লোক, আমেরিকার কোন লোক, তারা যদি মালদা জেলাতে আসে, এসে কি বলবে? ওরে এটা সেই মালদা যেখানে ফজলি আম পাওয়া যায়, বলবে না? কোন মানুষ যদি এখান থেকে বর্ধমানে যায়, বর্ধমানে যাওয়ার পরে কি বলবে?
আরে এটা সেই বর্ধমান যেখানে মিহিদানা বিখ্যাত, বলবে না? তা আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছে, আরে এটা তো সেই রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে রমজান মাসের যত দয়া আল্লাহর পক্ষ থেকে, যত যা কিছু, তার একটা মাত্র কারণে, তার নাম পবিত্র আল কোরআন কি অবতীর্ণ হয়েছে। তাই আর একটা কথা আপনাদেরকে বলে রাখছি, একটা মানুষ যদি ধনী হতে চায়, একটা মানুষ যদি মনে করে আমি ধনী হব, তাকে দুটি কাজ করা লাগবে। এক, তাকে দান করা লাগবে বেশি। দুই, কোরআন বেশি করে তেলাওয়াত করা লাগবে। আল্লাহর পক্ষ থেকে একটা মানুষ যত দয়া, যত রকমের করুণা আশা করে, সমস্ত করুণা এবং দয়া কোরআন তেলাওয়াতের মাধ্যমেই সম্ভব। আজকে বড় দুঃখ লাগে সত্যি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা ইবাদত অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি, তাই না? 5 ওয়াক্তের নামাজ, এটা সুন্নত, ফরজ না নফল? ফরজ। এটাকে অনুষ্ঠানে পরিণত করেছি না? 5 ওয়াক্তে এক সপ্তাহে একবারও গেলাম না, অথচ জুম্মার দিনে দেখছি নতুন পাঞ্জাবি পরে, দামি আতর মেখে, দেখছি ওই লোকটা একদম মানে মসজিদের ফার্স্ট কাতারে বসে আছে। মানে ও ভেবেছে যে সাপ্তাহিক একটা অনুষ্ঠান, এটা ভেবেছে না? ভেবেছে। ঠিক তেমন 11.5 মাস কোরআন তেলাওয়াত নেই, রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, আর মেয়েরা শবে বরাত এলে করে, ইত্যাদি ইত্যাদি আনুষ্ঠানিক ভাবে তারা তেলাওয়াত করে। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও যিকরা লিল মুমিনিন, জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ। জিকির শব্দের অর্থ কি? স্মরণ। এটা মুমিনদের অন্তরে আল্লাহ স্মরণ এনে দেয় কোরআন তেলাওয়াত মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আসলে এই সব বক্তব্য চলবে না। আমি যে বক্তব্যগুলো এখন দিচ্ছি এগুলো চলবে না। এখন বক্তব্য কি চলবে? শাহরুখ খানের ভিডিওর একটা গল্প বলতে হবে, তারপরে একটা গান বলতে হবে বানিয়ে বানিয়ে, তাহলে মানুষ বলবে শালা সাংঘাতিক বক্তা, বলবে না? বলবে। আর আমি যেসব বলছি সব খ্যাপা মতো বকছি আর কি, শুনলে কি না শুনলে কি লোক সব পালাবে, তাই না? ওসব বক্তব্য আমি জানি, তবে ওই বক্তব্যগুলো এখন দিতে চাইছি না। কেন? ওতে মানুষের কাজ হয় না, ওতে মানুষের কি হয় না? কাজ হয় না। আল্লাহর ভাষা হচ্ছে কোরআনের থেকে উত্তম আর কোনো কথা নেই। আর আমি সেই কোরআনের একটা আয়াত বলছি আর তার একটু ভেঙে চুরে আপনাকে বোঝাচ্ছি, এতে করে আপনার পছন্দ হবে না। কারণ মানুষ নকল বুঝে 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 আসল ভুলে গেছে। ভুলে গেছে না? ভুলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে কি অবতীর্ণ করা হয়েছে? কি? আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে কিতাব দেওয়া হয়েছে তার নাম কি? আল কোরআন। কোরআন ছাড়া অন্য কোন জিনিসের আর আনুগত্য করা যাবে না। তবে একটা অপশন আছে, অপশন হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো,
তার মানে শুধু যে একটা মানুষ কোরআন মেনে চলবে এরকম কোন অপশন ইসলামে নেই। বর্তমান বাজারে একটা দল বার হয়েছে, এই দলটার নাম হচ্ছে আহলে কোরআন। যারা শুধুমাত্র কোরআন মানবে, তারা হাদিস মানবে না, এটা তাদের দাবি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীতে এখন নেই, আছে? নেই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে গেলে কি করা লাগবে? সহিহ হাদিস, সেইগুলোকে কি করা লাগবে? মেনে নিতে হবে। আল্লাহু আকবার। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আর আল্লাহ বলছে কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে কোন ওলি আউলিয়াদের আনুগত্য করতে যেও না, গেলে বিপদে পড়ে যাবে। ওলি শব্দের অনেক ব্যাখ্যা, তার ভিতরে একটা ব্যাখ্যা হচ্ছে অভিভাবক। ওলি মানে কি? অভিভাবক। অভিভাবক কাকে বলে? দেখবেন আবার বাচ্চার স্কুলের ব্যাগ ছিঁড়ে গেছে, আমার ছেলের ওই ব্যাগটা চাইবে কার কাছে? আমার কাছে। আমার মেয়ের জুতো ছিঁড়ে গেছে, জুতোটা চাইবে কার কাছে? আমার কাছে। আমার বাড়িতে চাউল নেই রান্না করার, আমার স্ত্রী চাইবে কার কাছে? আমার কাছে। আমার বাড়িতে ইলেকট্রিক বিল এসেছে, দিতে হবে কাকে? আমাকে। অভিভাবক মানে হচ্ছে সেই যার অধীনে কিছু মানুষ বসবাস করে এবং তাদের যাবতীয় প্রয়োজন সে মিটিয়ে দিতে পারে, এর নাম অভিভাবক। আমাদের অভিভাবককে, আমাদের অভিভাবক চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু চাওয়া পাওয়া কার কাছে লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো কাছে চাওয়া যাবে কে? না। কিন্তু কিছু মানুষ তো চাইছে, চাইছে না? অনেক মানুষ দরগায় যায়, মাজারে যায়, এখানে ওখানে যায়, চায় না? চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন পবিত্র আল কোরআনে। আল্লাহ বলছে, উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ প্রাণী, বালগুম আযাল, তার থেকে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর ওরা হচ্ছে গাফেল, পথভ্রষ্ট। মানুষকে আল্লাহ তাআলা বলছেন চতুষ্পদ প্রাণী, গরু, ছাগল, শুয়োর, কুকুর তার থেকে নিকৃষ্ট। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আচ্ছা, এটা কি সহজের বাস্তবতাটা মিলানো যাবে? মানুষ চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট, এর বাস্তব রূপটা কোনোদিন তুলে ধরা যাবে? যাবে না। এই মমতাজুল ইসলাম পাকুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এই জায়গাটায়, আর আরেকজন দাঁড়িয়ে আছে ওই জায়গাটায়। প্ল্যাটফর্মে দেখবেন অনেক ক্ষুধার্ত কুকুর থাকে, তারা দেখবেন কেউ রুটি কলা কিছু খেলে তার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, থাকে না? থাকে। তো আমি মমতাজুল খালি পকেটে খালি হাতে দাঁড়িয়ে আছি, আর প্ল্যাটফর্মের ওই দিকটা যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে আছে এক কাপ চা এবং একটা বিস্কুট। আচ্ছা বলুন তো, একটা ক্ষুধার্ত কুকুর দৌড়াতে দৌড়াতে, ছুটতে ছুটতে বা ঘুরতে ফিরতে আমার কাছে গিয়ে দাঁড়াবে, না যে লোকটা চা এবং বিস্কুট হাতে আছে তার কাছে গিয়ে দাঁড়াবে? কোনটা? আমি তো বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বুঝি না, মানে আপনারা বাংলা বুঝতে পারছেন না, তাই তো? বুঝতে পারছেন তো? কিছু বলছেন না? ও, বলার অভ্যাস নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনার অভ্যাস। হ্যাঁ, মা খুব ভালো গুণ। তারপরে একটা কুকুর গিয়ে দাঁড়াবে যার কাছে খাদ্য আছে তার কাছে। তার মানে কুকুর অবলা একটি প্রাণী, তার মুখে ভাষা নেই, সেটা বুঝতে পারছে যে মমতাজুল ইসলাম ফাঁকা পকেট, ওর কাছে দাঁড়ানো যাবে না। ও কুকুর হলেও বোঝে
যার হাতে বিস্কুট আছে তার কাছে দাঁড়ালে অন্তত একটু ভেঙে চুড়ে দিবে, একটু তো ছুঁড়ে দিতে পারে, তাই না? তার মানে কুকুর বুঝতে পারে যে আমার রুজি কার হাতে। কিন্তু বর্তমানে কিছু মানুষ তারা বোঝে না যে রুজির মালিক কে। বোঝে না। আল্লাহ, মানুষ বোঝে না হায়াত এবং মাওত কার হাতে? আল্লাহর হাতে, তাই না? আল্লাহর হাতে। তারপরে একটা মানুষ ভরসা করে কোন বস্তুর উপরে, কোন জিনিসের উপরে, করে না? করে। রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে যে লোকটা সাইকেল চালাচ্ছিল ও কি বলছে? ভাগ্যিস এই জিনিসটা ছিল বলে আমি আজকে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম। অনেক সময় এই সমস্ত ভাষাগুলো বলে না, বলে। কিন্তু ঘটনা কি অরিজিনাল? তাই নয়। ঘটনা কি? আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আপনি বাসে করে যাচ্ছেন, খুব দ্রুত গতিতে বাসটা চলছে, সামনে কিছু একটা চলে এলো, ড্রাইভার খুব জোরে ব্রেক করলো, আপনি বলছেন গৌরীব বাবা পাকা ড্রাইভার, এই কারণে আমরা সবাই বেঁচে গেলাম, তাছাড়া সব অ্যাক্সিডেন্টে মারা যেতাম। এটা আমরা বলি কি বলি না? বলি। কিন্তু ঘটনা কি তাই না? বাঁচিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আমাদের সমস্ত ব্যাপারের অভিভাবক তাহলে কে? আল্লাহ। দুই, অভিভাবক বা ওলির আর একটা ব্যাখ্যা হয়, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আল কোরআন বলেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। ওলি শব্দের অর্থ কি? বন্ধু। আমরা বলি না অমুক লোকটা আল্লাহর ওলি, বলি না? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? খুব কঠিন। এই তো একজনা বলছে খুব কঠিন। একদমই ভুল কথা বলেছ। আল্লাহর ওলি হওয়া জলের মতো সহজ। তার মানে আল্লাহর ওলি হওয়াটা আমাদের কাছে কঠিন করে ভাবানো হয়েছে। মোবাইলে ইউটিউবে বক্তব্য শুনবেন, বলছে অমুক জায়গায় আল্লাহর ওলি ছিল, এত বড় বড় তার গোপ, 40 বছর বিয়ে শাদী করেনি, মাথাতে বড় বড় চুল, গায়ের গন্ধতে ঘুম হয় না, একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে বাঁধা থাকে, ইত্যাদি ইত্যাদি বক্তব্য দিচ্ছে। আর পাবলিক কি বলছে? নারে তাকবীর, আল্লাহু আকবার। এত বড় আল্লাহর ওলি যে একটা ঠ্যাং গাছে বাঁধা থাকতো। মানুষকে এইভাবে শোনানো হয় না? ইমামে আজম যাকে বলা হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যাকে বলা হচ্ছে ইমামে আজম, ইমাম আবু হানিফার ব্যাপারে বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছে যে উনি যখন শেষবারে হজ করতে গেলেন, শেষবারে হজ করতে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে একবার কোরআন খতম করেছেন। আচ্ছা বলুন তো, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে? এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে একটা লোক কোরআন খতম করতে পারে না। ওনার জীবনীতে লেখা হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 99,000 বার আল্লাহকে নিজের চোখে দেখেছে, স্বপ্নে, স্বচক্ষে, চামড়ার চোখে দেখেছেন। মিথ্যা কথা? আব্দুল কাদের জিলানী আমরা সবাই জানি, বড় পীর সাহেব যাকে বলা হয়, ওনার ব্যাপারে বলা হচ্ছে যে উনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, দুটো বাচ্চা ছেলে খেলা করছেন। তা আব্দুল কাদের বলছে তোরা দুজনে বদমাইশি করছিস কেন? একজনা বলছে তুমি কে হে? এই কথাটা যখনই বলেছে তখন আব্দুল কাদের জিলানী ছেলেটার মাথায় এইরকম ভাবে ধরেছে, ছেলেটা অজ্ঞান হয়ে মারা গেল। তার মায়ের এসে কান্নাকাটি করছে, কে মারলো। তার মায়ের কান্না শুনে আবার মাথায় হাত বুলিয়ে দিলে, ছেলেটা ভালো হয়ে গেল, ফের জীবন চলে এলো। পৃথিবীর কোন মানুষের পক্ষে হায়াত মওতের হাত আছে? নেই। তার মানে আমরা আল্লাহর ওলিদের ব্যাপারে কথা মানুষের কাছে এমন করে বলে দিয়েছি, তার মানে ওলি হওয়াটা খুব কঠিন ব্যাপার। আমি মুমতাজুল ইসলাম বলছি, আল্লাহর ওলি হওয়া খুব সহজ, জলের মতো। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন, গরিব মানুষের পাশে দাঁড়ান, 5 ওয়াক্তে সালাত আদায় করুন, 1 মাস সিয়াম পালন করুন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন,
প্রয়োজনে নফল নামাজ আদায় করুন, আপনি হয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃতপক্ষে বন্ধু। ওলি মানে বন্ধু। হযরত আবু বকরের নাম শুনেছেন, ওমরের নাম শুনেছেন, উসমানের নাম শুনেছেন, আলীর নাম শুনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন বিশেষ মানুষ, এই চারজন মানুষের জীবনী থেকে এরকম কোনোদিন আপনার কিছু জানা আছে যে হযরত আবু বকর বিয়ে করেননি, হযরত উসমান বিয়ে করেননি, হযরত আলী বিয়ে করেননি, হযরত আবু বকর 40 বছর জঙ্গলে ছিলেন, এরকম কোন ইতিহাস আছে? নেই। তার মানে আল্লাহর ওলি হতে গেলে এরকম কিছু লাগে না, শুধু লাগে তাকওয়া, আল্লাহ ভীতি। নাম্বার 2, ওলি হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে পরবর্তীতে ওলি, একটা পূর্ববর্তীতে ওলি। পূর্ববর্তীর ওলিকে হযরত আবু বকর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, আবু হুরায়রা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত নবীজির যত সাহাবীগণ ছিলেন, এই সমস্ত সাহাবীগণ হচ্ছেন আল্লাহর বন্ধু। পবিত্র আল কোরআন কি বলছেন? আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 4 শ্রেণীর লোক আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা প্রাইজ পেয়ে গেছে। কারা তারা? নবীগণ, 2 সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সৎ কর্মশীলগণ। সৎ কে? কর্মশীলগণ। তার মানে আমরা যদি আল্লাহর ওলিদেরই যদি কোনো ঘটনা যদি বলি মানুষের সামনে, তাহলে আমরা সাহাবীদের ঘটনা বলবো। আব্দুল কাদের জেলানির না বলে, আবু হানিফার না বলে, অমুকের না বলে, তমুকের না বলে, ওর দাদুর কাহিনী না বলে, ওর চাচার কাহিনী না বলে আমরা আল্লাহ নবীদের সাহাবীদের কাহিনী যদি বলি, এতে আমাদের শিক্ষা আছে না নেই? আছে। মারাত্মক শিক্ষা, মারাত্মক শিক্ষা। শিক্ষা কি? আপনাকে আমি একটা চমৎকার হাদিস থেকে ঘটনা বলে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? সকলেই জানেন। হযরত আবু হুরায়রা বলছেন, আমি নতুন ঈমান আনলাম, টাটকা নতুন ঈমান এনে আমি থাকতে লাগলাম কোথায়? আসহাবে সুফফাতে। আসহাবে সুফফা কোন জায়গা? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিহরাবে খুতবা দিতেন, যে মেম্বারে, ওই মেম্বার থেকে আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর, এই মাঝখানটুকু জায়গার নাম হচ্ছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত। আর আম্মাজান আয়েশার ঘরের পিছনে ঠিক এই যে স্টেজটা আছে, এর অর্ধেক একটা জায়গা আছে, তার নাম আসহাবে সুফফা। আমি নিজে গিয়ে দেখে এসেছি আসহাবে সুফফা। নতুন যারা টাটকা ঈমান আনতো তারা আসহাবে সুফফাতে বসবাস করত। হযরত আবু হুরায়রা বলছেন, আমি আসহাবে সুফফাতে আছি, এত খিদা লেগেছে, 2 দিন 3 দিন খাওয়া নাই। আমি আস্তে আস্তে করে আসহাবে সুফফা থেকে বার হয়ে আর রাস্তাতে চলে গেলাম। রাস্তাতে ধুলোবালি মাখা অবস্থাতে রাস্তার ধারে বসে আছি, আর মনে মনে ভাবছি রাস্তা দিয়ে যদি কেউ যায় তাহলে আমি সেই লোকটাকে কোনো একটা কথা জিজ্ঞাসা করব। যে লোকটা 2 দিন 3 দিন খাওয়া নেই, তার চোখ মুখ দেখলে বোঝা যায় না? যায় কি যায় না? যায়। আল্লাহ নবী সাহাবী বলে কথা, কারো কাছে ডাইরেক্ট খাবার চাইতে পারছে না। ওই জন্য হযরত আবু হুরায়রা রাস্তার ধারে বসে আছেন। রাস্তা দিয়ে আসছে কে? হযরত আবু হুরায়রা বসে আছেন, আর রাস্তা দিয়ে আসছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, ভাই আবু বকর, তুমি কি পবিত্র আল কোরআনের এই আয়াতটা সম্পর্কে একটু বলে দিতে পারবে? হযরত আবু বকর সিদ্দিক কোরআনের আয়াত বলে দিলেন আর চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছেন তাহলে মনে হয় বিশ্ব নবীর সাহাবী, তিনি বুঝতে পারলেন না, আবার বসে আছেন, রাস্তাতেই বসে আছেন। আসছে কে? হযরত ওমর। হযরত ওমর রাস্তা দিয়ে আসছেন। তা আবু হুরায়রা বলছেন, ওমর ভাই,
পবিত্র আল কোরআনের আয়াতটা একটু বলে দাও না। হযরত ওমর কোরআনের আয়াত বলে দিলেন, চলে গেলেন, দাঁড়ালেন না। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, তাহলে মনে হয় আমার ব্যাপারটা ওরা কেউ বুঝতে পারছে না, খাওয়া দাওয়ার হবে না। সবাই চলে যাচ্ছে, আসছে এবারে কে না, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আসছেন। আবু হুরায়রার দিকে মুচকে হেসে দিয়ে বললেন, আবু হুরায়রা কি ব্যাপার, রাস্তাতে বসে আসো? আবু হুরায়রা বলছেন, আল্লাহ রসুল খুব খিদে লেগেছে। আল্লাহ রসুল বলছেন, চলো আমার সাথে চলো, বাড়িতে চলো। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রসুল আগে আগে হাঁটছেন, আমি পিছনে পিছনে হাঁটছি। আল্লাহ রসুলের বাড়িতে পৌঁছে গেলাম, আমি বাইরের দরজায় দাঁড়িয়ে আছি, আর আল্লাহ রসুল ভিতরে চলে গেলেন। ভিতরে গিয়ে বলছেন, আবু হুরায়রা চমৎকার বরকতের খাবার আছে বাড়িতে, কোনো সমস্যা নেই, তুমি খেয়ে নিতে পারবে। কি খাবার? না, এক পিয়ালা দুধ। যে লোকটা 3 দিন 4 দিন খাওয়া হয় না, তাকে যদি এক পিয়ালা দুধ যদি দেওয়া হয়, সে কি মনে করবে? এ তো আমার পেটের এক কোণাতে পড়ে থাকবে। এটা মনে মনে ভাববে না? ভাববে। হযরত আবু হুরায়রা ভাবছেন যে আল্লাহ রসুল মনে হয় দুধ আমাকে এনে দেবেন। কিন্তু বিশ্ব নবী দুধটা দেখানোর পরে আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তাড়াতাড়ি করে যাও, আসহাবে সুফফাতে যতজন সাহাবী রয়েছে প্রত্যেক সাহাবীকে এখানে ডেকে আনো। হযরত আবু হুরায়রার মন তো আবার খারাপ হয়ে গেল যে এক পিয়ালা দুধ আর আমির এক পেটের কোনায় পড়ে থাকবে, কিন্তু আল্লাহর নবী আবার আসহাবে সুফফার সাহাবীদেরকে ডাকতে বলছেন। এটা আবার কেমন করে হয়? কতজন সাহাবী ছিল? কেউ বলেছে 100 জন, কেউ বলেছে 150 জন, কিন্তু বিশ্ব নবী অর্ডার করেছে আর বিলম্ব করা যাবে না। হযরত আবু হুরায়রা বলছেন, আমি আস্তে আস্তে করে আল্লাহর নবীর কথা শুনে আসহাবে সুফফার সমস্ত সাহাবীদেরকে ডেকে বিশ্ব নবীর বাড়ির দরজায় দাঁড় করিয়ে দিলাম। দাঁড়িয়ে গেছে সব সাহাবীরা। আবু হুরায়রা ভাবছেন যে দুধের পিয়ালাটা মনে হয় আল্লাহ নবী প্রথমে আমাকে দিবে পান করতে, আমি যতটা ইচ্ছা পান করে নিব, তারপরে অন্যান্য সাহাবীদের দিব। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা পিয়ালাটা নাও আর ডান দিক থেকে দোয়া শুরু করো। অন্যজন সাহাবীকে দেওয়া হলো। সেই সাহাবী ক্ষুধার্ত অবস্থায় দুধ পান করলেন, পেট পরিপূর্ণ হয়ে গেল। আবু হুরায়রা ভাবছেন, তাহলে আমার আর হলো না। তারপরে আর একজন পান করেছে, আর একজন পান করেছে, আর একজন পান করেছে। এইভাবে 1 থেকে 150 জন সাহাবীর দুধ পান করা হয়ে গেল। এইবার বিশ্ব নবী দুধের পেয়ালাটা নিয়ে আবু হুরায়রার হাতে তুলে দিয়ে বলছে, আবু হুরায়রা তুমি পান করো। হযরত আবু হুরায়রা বলছেন, আমি একবার পান করলাম, আমার পেট ভর্তি হয়ে গেল। বিশ্ব নবী বলছেন, তুমি আবার পান করো। আবার পান করা হলো, পেট আরো ভর্তি হয়ে গেল। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী গো, আমার পেটে আর জায়গা নাই, আর জায়গা নাই। হযরত আবু হুরায়রা বলছেন, আমি দুধ পান করার পরে ওই পেয়ালাটা যখন বিশ্ব নবীকে ফেরত দিতে গেলাম, পেয়ালার দিকে তাকিয়ে দেখলাম যতটা দুধ ততটাই যেন রয়েছে, 1 অণু পরিমাণ দুধ শেষ হয়ে যায় নাই, একটাও দুধ কমে যায়নি। এটা অলৌকিক ঘটনা নয়? আশ্চর্য ঘটনা কি ঘটনা নয়? তাহলে এরকম আশ্চর্য ঘটনা আমাদের হাদিসের ভিতরে আছে না নেই? এই ঘটনা থেকে শিক্ষা কি করে? কি শিক্ষা? শিক্ষা হচ্ছে এই, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুখ্যমন্ত্রী, বাড়িতে 1 পেয়ালা দুধ এসেছে হাদিয়া। আল্লাহর নবী তো ইচ্ছা করলে নিজে দুধটা পান করে নিতে পারতেন, খুব বেশি যদি হতো আবু হুরায়রাকে দিতেন, তাই না? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনে যতজন সাহাবী ছিলেন আসহাবে সুফফাতে,
সমস্ত সাহাবীদেরকে তিনি ডেকে আনলেন। তার মানে এটা নেতার চরিত্র। কি আমাদের নেতাদের কেমন চরিত্র? সরকারি মাল এসেছে 10 বস্তা চাউল, তো 5 বস্তা আগে পাকুড়ে বিক্রি করে দিয়ে এসেছে। আপনাদের ঝাড়খণ্ডে হয় না, আমাদের বেঙ্গলে হয়। গরিব মানুষের একটা ঘর এসেছে, তার থেকে 20,000 টাকা খেয়ে নিয়েছে। কে খেয়েছে? না মুখিয়া সাহেব খেয়েছে, প্রধান সাহেব খেয়েছে, পঞ্চায়েত বাবু, মেম্বার বাবু সব ভাগ করে খেয়ে গিয়েছে। ঘটনা ঘটছে কি ঘটছে না? আল্লাহ বিসমিল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? এক পেয়ালা দুধ ভাগ বিলি বন্টন করে খাচ্ছেন সাহাবীদের ভিতরে। আপনাদের এখন তো সারা দেশব্যাপী ভোট, এমপি ভোট, লোকসভা। এখন এসে দেখবেন সব নেতা মন্ত্রী আপনাদেরকে বলবে আসসালামু আলাইকুম, নমস্কার, নমস্কার, আসসালামু আলাইকুম বলছে না? সব চারিদিকে ঘুরছে, চারিদিকে। আর ভোট পার হয়ে যাক, আপনার 5 হাতে লাথি মারবে, আপনাকে আর চিনতেই পারবে না। আপনি যখন গিয়ে বলবেন আরে আমি তো সেই গুমানি এলাকার ফটিক ভাই, সে ভোটের সময় এসেছিলেন আমাদের ওখানে, ওই এক চান্সে বলবে আমি চোখে কম দেখি, সব দেখতে পাই, তোমাকে দেখতে পাচ্ছি না। এইটা অবস্থা। কার জন্য রাতের অন্ধকারে নিজের ভাইকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন? কোন নেতার জন্য আপনি আপনার মুসলিম ভাইকে মারার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন? কোন লোকটার জন্য? আল্লাহু আকবার। নেতা পৃথিবীর একজন মাত্র ছিলেন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর ওলিদের ঘটনা যদি বলি, তাহলে সাহাবীদের ঘটনা আমাদেরকে শুনতে হবে। আর একটা চমৎকার ঘটনা আপনাদের থেকে শিক্ষা দিই। এক, খন্দকের যুদ্ধ হয়েছিল, জানেন? খুব মজার মজার ঘটনা এগুলো। খন্দকের যুদ্ধ হয়েছিল। খন্দকের যুদ্ধের কেমন হয়েছিল? এই গ্রামটার নাম কি? সুলতানপুর। সুলতানপুরে মুসলিমদের একটা ঘাঁটি আছে, মুসলিমদের। আর পাকুড়ে আছে বেঈমান মুশরিকদের ঘাঁটি। মুসলিমরা সংখ্যায় কম আর মুশরিকরা বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, তাহলে মনে হয় আমাদের সাহাবীদের সব মেরে দিবে, আর একজন সাহাবী বাঁচবে না। আল্লাহ রাসূল চিন্তা করছেন মুসলিম নিরীহ সাহাবীদের। হঠাৎ করে একজন সাহাবী, যুবক, তরুণ, এসে বলছেন, তার নাম সালমান ফার্সি, হে আল্লাহ রাসূল, এক কাজ করলে হয় না? সুলতানপুর আর পাকুড় এর মাঝখানে যদি একটা খাল যদি কেটে দেওয়া হয় ভালো হবে। তা আল্লাহ রাসূল বলছেন, খাল কেটে দিলে উপকার কি? বলছে, আমাদেরকে তারা যখন সুলতানপুরে মারতে আসবে, মাঝখানে যদি একটা খাল যদি থাকে, তা ওরা খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে। ওরা যখন খালে নামবে, আমরা উপর থেকে ওদেরকে মারবো। বুদ্ধিটা বেশ ভালো। তা সালমান ফার্সির বুদ্ধি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাই হবে তোমার বুদ্ধি। যুদ্ধ হবে। বিশ্ব নবী বলছেন, তোমরা খাল কাটার জন্য বাড়ি থেকে সব বার হও। যার কাছে কুড়াল আছে, কোদাল আছে, গাইতি আছে, যা আছে বার হও, খাল খনন করতে হবে। তবে শোনো, নতুন যাদের বিবাহ হয়েছে তারা বাড়ি যেতে পাবে, বাকি লোক, বাকি সাহাবী কেউ বাড়ি আসতে পারবে না, যতদিন না খন্দকের যুদ্ধ শেষ না হচ্ছে। বাড়ি আসবে শুধু কারা? নতুন যাদের বিয়ে হয়েছে সেই সমস্ত সাহাবীরা। যুদ্ধ প্রস্তুতি চলছে, খাল কাটা চলছে। মক্কা মদিনায় পাথরিয়া জমিন, তা গাঁইতির তলাতে যখন বড় বড় পাথরগুলো পড়ছে, সাহাবায়ে কেরামগণ জোরে জোরে মারার কারণে পাথরগুলো সব ভেঙে যাচ্ছে। ঝাড়খণ্ডে যেমন পাথরিয়া জমিন, একটা এত বড় পাথর এসে লেগেছে, গাঁইতিতে করে মারছে তো পাথর ভাঙতে পারছে না। সব সাহাবীরা চেষ্টা করে হার মেনছে, পারছে না। তখন একজন সাহাবী বলছেন,
আমরা যদি না পারি, আমাদের ভিতরে রয়েছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে যদি একবার খবরটা দেওয়া হয়, তাহলে মনে হয় পাথর ভাঙতে অসুবিধা হবে না। বিশ্ব নবীর কাছে খবর পাঠানো হলো, আল্লাহর নবী এলেন আর গাঁইতি দিয়ে এত জোরে আঘাত করলেন যে পাথরটা ধুলার মতো উড়ে চলে গেল। কেউ ভাঙতে পারছিল না, আল্লাহ রসুল এসে মারলেন, ধুলার মতো উড়ে চলে গেল। হযরতে জাবের বলছেন যে আল্লাহ রসুল যখন গাঁইতি মারার জন্য এরকম করে হাত দুটো উঁচু করেছেন, আমি আল্লাহ রসুলের পেটের দিকে তাকিয়ে দেখলাম পাথর রাখা আছে। আল্লাহু আকবার, নবীজির পেটে পাথর রাখা আছে। হযরতে জাবের আস্তে আস্তে করে গিয়ে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ রসুল, এই দৃশ্য তো আগে তো কোনোদিন দেখিনি, আপনার পেটে পাথর কেন? কেন? বিশ্বনবী বলছেন, জাবের, 2 দিন 3 দিন খাওয়া দাওয়া হয়নি, ওই জন্য খালি পেটে থাকলে কষ্ট হচ্ছে, উপর থেকে পাথর রেখে দিয়েছি এরকম ভাবে, যাতে পেটটা ভারী ভারী মনে হয়, কষ্টটা কম হয়। পাথর বেঁধেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জাবের ব্যাপারটা বুঝতে পেরে আল্লাহ নবীকে গিয়ে বলছেন, আল্লাহ রসুল, আপনি একটু আমাকে বাড়ি যাবার অনুমতি দেবেন, আমি বাড়ি যাব। তা বিশ্ব নবী বলছেন, হ্যাঁ তুমি বাড়ি যাও। হযরতে জাবের বলছেন, আমি বাড়ি চলে গেলাম, দরজায় কে? জাবের। আচ্ছা আচ্ছা, তোমার তো বাড়ি আসার কথা নয়, তুমি বাড়ি কেন এলে? স্ত্রী বলছে। হযরতে জাবের তখন বলছেন, যে দৃশ্য দেখে এসেছি জীবনে কোনোদিন এর আগে আমরা এ দৃশ্য দেখিনি। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর রাখা আছে। আল্লাহু আকবার। বাড়িতে কিছু আছে? জাবেরের স্ত্রী বলছেন, 2টো বাচ্চা ছেলের মতো জবের আটা আছে, আর একটা বকরির ছোট বাচ্চা আছে। আচ্ছা, একটা বকরির বাচ্চার গোস্ত কতটা হতে পারে? 4 কেজি 5 কেজি। আর 2টো বাচ্চা ছেলে রুটি পাকাবার মতো আটা কতটা হতে পারে? 500 গ্রাম। হযরতে জাবের তার স্ত্রীকে বলছেন, তাড়াতাড়ি করে রুটি পাকাও, আর আমি বকরিটা জবাই করে দিচ্ছি, তাড়াতাড়ি রান্না বান্না করো, আর আমি আল্লাহর নবীকে গিয়ে ডেকে আনি। হযরতে জাবেরের স্ত্রী রান্না বান্নার কাজ শুরু করেছেন। জাবের গিয়ে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমার স্ত্রী আপনাকে বাড়িতে দাওয়াত দিয়েছে, আপনি একটু চলুন, আমার বাড়িতে কিছু ডাল ভাতের ব্যবস্থা করেছি, খাওয়া দাওয়া করবেন। আপনার পেটে পাথর বাঁধা, এটা দেখে আমি কষ্টে থাকতে পারলাম না। বিশ্ব নবী হযরতে জাবেরের এই দাওয়াত পাওয়ার পরে খন্দকে যতজন সাহাবী ওই খাল কাটছিল, সমস্ত সাহাবীদের দিকে আঙুল তুলে দিয়ে বলছেন, এই সবাই কাজবাজ বন্ধ করে দাও, চলো জাবেরের বাড়িতে। কতজন লোক ছিল? 1000। কতজন? 1000। জাবের তো ভয়ে থরথর করে কাঁপছে, যে আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি, আর আল্লাহর নবী আবার 1000 সাহাবীকে দাওয়াত দিলেন। এ তো মান সম্মানের ব্যাপার। একটা মাত্র বকরির বাচ্চা আর অল্প ময়দা রুটি, কেমন করে সম্ভব? জাবের যখন বাড়ি যাচ্ছে, তখন আল্লাহ রসুল পিছন দিক দিয়ে জাবেরকে ধরেছেন, ধরে বলছেন, জাবের, আমি যতক্ষণ না পর্যন্ত তোমার বাড়িতে না পৌঁছাবো, তোমার গোস্তের হাঁড়িটা তোমার স্ত্রীকে বলবে চুলা থেকে যেন না নামিয়ে দেয়। আমি যতক্ষণ না তোমার বাড়িতে না পৌঁছাবো, যে রুটিটা তোমার স্ত্রী তাওয়াতে করে করছিল, ওই তাওয়াটা যেন না নামিয়ে দেয়, আমি যাব। তারপর হযরতে জাবের বাড়ি গেলেন, স্ত্রীকে, বাড়ি আছো? হ্যাঁ। তাড়াতাড়ি করে দরজা খোলো, সব সর্বনাশ হয়ে গেল। কেন? আরে আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি, আর আল্লাহর নবী 1000 সাহাবীকে দাওয়াত দিয়েছেন।
জাবের টেনশন করছেন মান সম্মানের ব্যাপার। আপনার বাড়ি বিয়ে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, যদি 100 লোকের আপনি আইটেম করেন, যদি 1000 লোক চলে আসে কেমন হবে? তা হযরতে জাবের একটা বকরির বাচ্চার অল্প 2টো বাচ্চা ছেলের ময়দা। জাবেরের স্ত্রী তখন জাবেরকে পরামর্শ দিচ্ছে, আপনি দাওয়াত করেছেন কাকে? বলছে আমি দাওয়াত করেছি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সাহাবীদের দাওয়াত করেছে কে? না, আল্লাহর নবী। তখন জাবেরের স্ত্রী বলছেন, আপনি যাকে দাওয়াত করেছেন আপনি তাকে নিয়ে টেনশন করুন, আর নবীজি যাদেরকে দাওয়াত করেছেন নবীজি টেনশন করবেন, আপনি কেন টেনশন করছেন? কেমন জ্ঞানী মেয়ে দেখছেন তো। ওই জন্য বলি, আমি অনেক জায়গাতেই বলি, বিয়ে শাদী করতে হলে একটু বুদ্ধিমান আল্লাহওয়ালি মেয়েকে বিয়ে করবেন। ওই চামড়া পরিষ্কার হেদি পেদি চেদি তাকে বিয়ে করে নিলেন আর বাড়ি বউ হয়ে চলে এলো, একদম নয়, একদম নয়। আর স্ত্রী উত্তম তো সেই স্ত্রী যে স্ত্রী বাজার করার জন্য ব্যাগ হাতে তুলে দিয়ে বলবে, তোমার পয়সা যেমন আছে তুমি তেমন করে আস্তে আস্তে করে বাজার করে আনো, কোনো চাপ নিও না। স্ত্রী তো সে নয় যে আপনার হাতে ব্যাগ তুলে দেওয়ার পরে বলে অমুক আনো তমুক আনো, এই আনো সেই আনো, অথচ সে জানে আপনার পকেটে পয়সা নেই। ওই স্ত্রী নয়। স্ত্রী উত্তম তো সেই যে ডাল ভাত দিয়ে আপনার সঙ্গে খেয়ে এক বালিশে মাথা দিয়ে ফজর আজান দিলে আপনাকে আবার জামাতের জন্য তুলে দেয়, ওঠো তুমি মসজিদে চলে যাও, 2 রাকাত নামাজ পড়ে এসো, আর আমি বাড়িতে 2 রাকাত নামাজ পড়ে নিই। এ হচ্ছে উত্তম স্ত্রী। বিরিয়ানি খেয়ে ঘুমালেন স্বামী স্ত্রী, টিভি দেখে রাত 12টার সময়, আর সকাল 8টার সময়তে ঘুম থেকে উঠলেন, অথচ আপনার স্ত্রীর চামড়া খুব পরিষ্কার, খুব দেখতে সুন্দরী। ওটা স্ত্রী নয়, ও হস্তিনী মেয়ে। ও আবার স্ত্রী হলো কেমন করে? জাবেরের স্ত্রী বলছেন, আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহ রসুল 1000 সাহাবীকে নিয়ে এলেন জাবেরের বাড়িতে। বিশ্বনবী বললেন, জাবের তোমার বিবিকে বলো পর্দার আড়ালে চলে যেতে। হযরতে জাবের তার বিবিকে বললেন, পর্দার আড়ালে চলে যাও, আল্লাহর নবী আমাদের ঘরের ভিতরে ঢুকছেন। বিশ্ব নবী ঢুকলেন, যে হাঁড়িতে গোস্ত রান্না হয়েছে হাঁড়িতে তিনি দেখলেন, আর যেটাতে রুটি রাখা আছে সেইটাও বিশ্ব নবী তিনি দেখলেন। এইবারে জাবেরকে নবীজি বলছেন, হে জাবের, 10 জন করে সাহাবী নিয়ে তুমি বাড়িতে ঢোকো। হযরতে জাবের বলছেন, 10 জন করে সাহাবী নিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করলাম, আর আল্লাহ নবীকে দেখলাম গোস্তর হাঁড়ি থেকে গোস্তটা বার করছে, রুটিটা হাঁড়ি থেকে বার করছে, আর এক একজন সাহাবীদেরকে দিচ্ছে। 10 জনের পেট ভর্তি হয়ে যাচ্ছে। এইরকম করে খেতে 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 1000 সাহাবীর পেট ভর্তি হয়ে গেল। বিশ্ব নবী বলছেন, জাবের টেনশনের কিছু নাই, এবার তুমি খাও, তোমার বিবিকে খেতে বলো। হযরতে জাবের বলছেন, আমি খেলাম, আমার বিবিকে খাওয়ালাম। বিশ্ব নবী তিনি খেলেন, 1000 সাহাবী খেলেন, এখনো দেখছি গোস্ত যেমনকার তেমন আছে। বিশ্ব নবী বললেন, জাবের গোস্ত যদি বেশি হাঁড়িতে পাও তোমার পাড়া প্রতিবেশীর ভিতরে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, পাড়া প্রতিবেশীর মাঝখানে বিলি বন্টন করে দিলাম। বিলি বন্টন করে দেওয়ার পরেও দেখছি এখনো গোস্ত যেমন তেমন রয়েছে। বিশ্ব নবীকে সাহাবী হযরতে জাবের বলছেন, আমার মনে হচ্ছে যদি এই গোস্তের হাঁড়িটা আর রুটির হাঁড়িটা গোটা মদিনা শহরের বাসীদের ভিতরে যদি বিলি বন্টন করে দেওয়া হয় তবুও যেন শেষ করা যাবে না, তবুও শেষ হবে না। আল্লাহু আকবার। বকরি কটা? একটা। 1000 সাহাবীর খাওয়া হয়ে গেল। আল্লাহর ওলিদের সাহাবীদেরই যদি ঘটনা শুনতে হয়, আমরা সাহাবীদের ঘটনা শুনবো?
আল্লাহ নবী সাহাবীদের ঘটনা শুনবো, আবু বকরের ঘটনা শুনবো, উসমানের শুনবো, আলীর শুনবো। পৃথিবীর কোনো অলিয়া উলিয়াদের শুনতে যাব না, কারণ ওটা শুনলে আমাদের জন্য নেকিও নেই, ওটা শুনলে আমাদের ঈমানের জজবা, ঈমানের ভিতরে রোশনি তৈরি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা আনফালের ভিতরে বলছেন ইয়াতাওয়াক্কালুন। অরিজিনাল মোমেন তো তারা যারা আল্লাহর উপরে ভরসা করে। আর দ্বিতীয় মোমেন কারা? আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদের সামনে পবিত্র আল কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান কি হয়? বেড়ে যায়। এই আমরা যারা বসে আছি কোরআন মাজিদ শুনলে ঈমান বাড়ে? আল্লাহর প্রতি ভয় জন্ম হয়? হয় না, কোন রকমের ভয় নেই। আল্লাহ তোমার প্রতি আমাদের বেশি করে ভয় করার তৌফিক দান করো, আমিন আমিন। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, কথাটা আপনাকে বলে দিই। হযরত আবু বকরের নাম নিশ্চয়ই শুনেছেন, শুনেছেন না? শুনেছেন। খুব দামি মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজের পর প্রত্যেকদিন নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে যেতেন, আর বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করে আবার অন্য রাস্তা দিয়ে তিনি বিভিন্ন কাজের জন্য যেতেন, বিভিন্ন কাজের জন্য যেতেন। হযরত ওমর এটা লক্ষ্য করলেন যে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে কোথায় যান? হযরত ওমর বলছেন ফজরের নামাজ হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আমি যাচ্ছি। পিছনে যেতে যেতে হযরত আবু বকরের দিকে তাকিয়ে দেখলাম তিনি বাড়িতে প্রবেশ করলেন, আর বাড়ি থেকে বার হয়ে তিনি পাহাড়িয়া জমিনের দিকে যাচ্ছেন। পাহাড়িয়া জমিনের দিকে হাঁটতে হাঁটতে তিনি দেখছি একটা তাঁবু টাঙানো, সেই তাঁবুর ভিতরে তিনি প্রবেশ করলেন। আমিও লুকিয়ে লুকিয়ে দেখলাম হযরত আবু বকর প্রত্যেকদিন তাঁবুতে কেন যায়? আল্লাহর নবীর সাহাবী ওমর বলছেন তাঁবুতে অনেক কম থাকার পরে আমিরুল মুমিনিন তিনি যেন আবার তাঁবু থেকে বার হয়ে আস্তে 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 করে যেন চলে যাচ্ছেন। আর তাঁবু থেকে হযরত আবু বকর বার হয়ে যাবার পরে হযরত ওমর বলছে আমি এবার তাঁবুর ভিতরে ঢুকে গেলাম। গিয়ে তাঁবুর ভিতরে দেখছি একজন দুই চোখের অন্ধ মহিলা, তার কেহ নাই, একা একা বসে আছে। আর আমি মহিলাটিকে গিয়ে বললাম মা তুমি কে? বলছে আমি একজন বৃদ্ধা নারী, আমার স্বামী নাই, দেখাশোনা করার কেউ নাই, আমার রান্না করার কেউ নাই, জামা কাপড় পরিষ্কার করার কেউ নাই, আর আমাদের বাড়িতে একটা বকরির বাচ্চা রয়েছে, দুধ দহন করার কেউ নাই। এই কথা বলার পরে হযরত ওমর বলছেন আপনাদের বাড়িতে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে কে আসে বলুন? তখন মহিলা বলছে তোমার মতো আর একজন পথিক প্রতিদিন আসে। বলছে তোমাদের বাড়িতে এসে ওই লোকটা কি করে বলো? তখন মহিলা বলছে আমি দুই চোখের অন্ধ, আমার শাড়িতে আমার কাপড়ে পেচ্ছাপ পায়খানা যা কিছু লেগে যায়, ওই লোকটা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সে সব কিছু পরিষ্কার করে দেয়, আমাদের বাড়ির বকরির দুধটা দহন করে দেয়, আমার জন্য রান্না বান্নার কাজ সব করে দেয়, আমাদের বাড়ি ঘরদোর সব পরিষ্কার করে দিয়ে চলে যায়। হযরত ওমর বলছেন বুড়িমা আপনি কি কথা আমাকে শোনাচ্ছেন? উনি কে আপনি কি জানেন? বলছে কে? বলছে আর কেউ নয়, উনি হচ্ছেন মদিনার মুখ্যমন্ত্রী, উনি হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর উনি। এই কথা শোনার পরে মহিলা বলছেন লোকটাকে আমি চিনিও না জানিও না, তোমারই মতো একজন মানুষ। হযরত ওমর দৃশ্যটা অনুভব করলেন, সবকিছু দেখলেন, ফজরের নামাজের পরে বসে আছেন। হযরত ওমর ফজরের নামাজের পরে যেন কাঁদো কাঁদো কণ্ঠে গিয়ে বলছে ভাই আবু বকর প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কোথায় যান একটু বলেন?
হযরত আবু বকর বলছেন প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমি তাঁবুর ভিতরে ওই পাহাড়ের দিকে একজন মহিলার সেবা যত্ন করতে যাই। তখন হযরত ওমর বলছে, ভাই আবু বকর, আপনি যে কাজ করেন এই আপনার খলিফার পরে যে লোক খলিফা হবে তার উপরে তো বড় দায়িত্ব পড়ে যাবে, তার উপরে তো বড় কষ্ট পড়ে যাবে, তার উপরে তো বড় কঠিন হয়ে যাবে। হযরত আবু বকর বলছেন, ভাই ওমর, আমি আল্লাহকে এত ভয় করি, আমি আল্লাহকে এত ভয় করি, আমি আল্লাহকে এত ভয় করি। আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করে বলে, আবু বকর, তুমি যখন মুখ্যমন্ত্রী ছিলে, তুমি যখন আমিরুল মুমিনিন ছিলে, তোমার ওই পাহাড়ের দিকে তাঁবুর ভিতরে একজন বৃদ্ধা মহিলা, দুই চোখের অন্ধ, দেখতে পায় না, ওই মহিলাটা তাঁবুর ভিতরে না খেতে পেয়ে মারা গেল। আমি আবু বকর কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না, এই কারণে আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করি, সব থেকে বেশি আমি আল্লাহকে ভয় করি। আপনার ভিতরে আল্লাহর ভয় আছে? নেই। দেখুন, আল্লাহর ওলি অর্থাৎ আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কথা মাঝে সাঝে আমাদেরকে বলতে হয় না? এতে কি হয়? ঈমান অনেকটা বাড়ে, ঈমানের ব্যাটারি চার্জ হয় না? এটা তো হযরত আবু বকরের আল্লাহর প্রতি ভয় দেখলেন। হযরত ওমর নাম শুনেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুনাফিকদের একটা লিস্ট তৈরি করলেন, আর এই লিস্টটা দিলেন কাকে? না, হুযায়ফা বলে একজন সাহাবীকে। আর হুযায়ফা ছিলেন খুব বিচক্ষণ সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে হুযায়ফাকে মুনাফিকদের ব্যাপারে বললেন যে আমাদের ভিতরেই এই লোকগুলো মুনাফিক, তার ভিতরে এই আলামত আছে, বিস্তারিতভাবে। আর হুযায়ফা আবার আল্লাহ রাসূলের এমন একজন সাহাবী যে তিনি কোন মানুষের সঙ্গে কথা বললে বুঝতে পেরে যেতেন যে এই লোকটার ভিতরে মুনাফিকের চিহ্ন আছে। আল্লাহর নবী যখন হুযায়ফার কাছে এই মুনাফিকের লিস্টটা যখন বর্ণনা করলেন, হুযায়ফা বাড়ি চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর চলে গেল যে আল্লাহর নবী মুনাফিকের একটা লিস্ট বার করেছেন। এইটা শোনার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে গভীর রাত্রিতে উঠে হুযায়ফার বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে আছে। কে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম। কে? তখন হযরত ওমর বলছে, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর। হুযায়ফা ভিতর থেকে বলছে, ভাই ওমর, এত রাতে আপনি কেন আমার বাড়িতে এসেছেন দয়া করে বলুন। হযরত ওমর বলছে, ভাই হুযায়ফা রে, আল্লাহর নবী নাকি আপনার কাছে মুনাফিকের লিস্ট দিয়েছে। ভাই হুযায়ফা, যখন থেকে শুনেছি নবীজি মুনাফিকের একটা সিরিয়াল বানিয়েছে, তখন থেকে আমি আর ভয়ে, আল্লাহর ভয়ে গভীর রাত পর্যন্ত বালিশে মাথা দিয়ে শুতে পারছি না, আমার পিঠ যেন বিছানায় দিতে পারছি না, এত ভয় লাগছে। হে হুযায়ফা, যদি আল্লাহর নবী আমার নামটা মুনাফিকের ভিতরে দিয়ে দেয়। হুযায়ফা দরজা খুলে বলছে, ভাই ওমর, বিশ্ব নবী বলেছেন জান্নাতের ভিতরে আমি দেখলাম একটা সুন্দর ঘর বানানো আছে, ঘরটা এত সূক্ষ্ম পদার্থ দিয়ে তৈরি করা যে ঘরটার ভিতরের দিক থেকে বাহিরের দিকে দেখা যাচ্ছে, আর বাহিরের দিক থেকে ভিতরের দিকটা দেখা যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, আমি জিবরিলকে বললাম এই ঘরটা কার? জিবরিল আমিন বলছেন, এটা হযরতে ওমরের ঘর, জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে রেখে দিয়েছে। হুযায়ফা বলছে, আল্লাহর নবীর সাহাবী, ও হযরতে ওমর, ও হযরত
হযরতে ওমর তোমার টেনশনের কোনো কারণ নাই, এই মুনাফিকের লিস্টের ভিতরে তোমার নাম নাই। হযরত ওমর বলছে তারপরেও আমি এত আল্লাহকে ভয় করি, যদি আমার লিস্টটা যদি মুনাফিকের লিস্টে চলে আসে তাহলে আমি কিয়ামতের দিনে আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। বন্ধুরে, আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। পৃথিবীতে 4টি লোক আমার পক্ষ থেকে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। 4টি লোক আমার পক্ষ থেকে তারা দুনিয়াতেই প্রাইজ পেয়ে গেল। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সাহাবীগণ, 3 নম্বরে হচ্ছে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তারা, আর 4 নম্বরে হচ্ছে সালেহীন, সৎকর্ম যারা করে। সাহাবীদের মতো পারবো আমরা? পারবো না তো? তাহলে আমাদের একটু সৎকর্মের কথা জেনে নি, কয়েকটা সৎকর্মের কথা বলে দেবো, আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, টাইম হয়ে যাচ্ছে নাকি? আদায় ওরে বাবা, 1টা বাজে। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ। একটা খুব ভালো একটা পবিত্র আল কোরআনের আয়াত বলে দিই। আল্লাহ তাআলা ভালো কাজ, সলেহ নেক কাজ এগুলো করবেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন পৃথিবীতে আমি একটি লোককে ভালোবাসি যার ভিতরে 4টে গুণ থাকে, সে আমার কাছে সবথেকে উত্তম। কটা গুণ? কটা গুণ? 4টে। 1, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা আমার রাস্তাতে দান করে, তাদেরকে যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আমাকে যারা দান করে, দান কখন করে? না ফিস সাররাই ওয়াদ দাররাই, গরিব অবস্থায়, ধনী অবস্থায়, সচ্ছলতায়, অসচ্ছলতায় যারা আল্লাহ রাস্তায় কি করে? দান করে। উত্তম দান কখন? 10 টাকা আছে দিলে ফকির হয়ে যাব, আবার 1000 টাকা আছে 100 টাকা দিলে 900 টাকা হয়ে যাবে। মানে ধনী হবার আশা করছে, গরিব হবার ভয় করছে, এই পরিস্থিতির দান সব থেকে উত্তম। ওয়াল কাযিমিনাল গায়যা,